হ্যালো এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সুজি এবং চিড়ে দিয়ে একটি ইউনিক জলখাবার রেসিপি। তাহলে চলো সরাসরি আমরা রেসিপিতে চলে এসেছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে। এই চিড়েটা আমি ভালো করে ধুয়ে নেব, ধুয়ে জল ঝরিয়ে নেব। ২-৩ বার জল পাল্টে পাল্টে আমাদের চিড়েটা ধুয়ে নিতে হবে। কারণ চিড়ের ভেতর অনেক ইমপিউরিটিস থাকে, তো সেটাকেই বার করে দিতে হবে। আমাদের চিড়ে ধোয়া হয়ে গেছে, দেখো আমি ৩ বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা মিক্সির জারে ট্রান্সফার করে দেব। এর মধ্যে আমি দিয়ে দেবো ১ বাটি সুজি। যে বাটির মাপে আমি ১ বাটি চিড়ে নিয়ে নিয়েছিলাম সেই বাটিরই ১ বাটি সুজি দিয়ে দেব মিক্সির জারের মধ্যে। আর নিয়ে নেব হাফ বাটি টক দই। এখন মিক্সির জারটা ফুল হয়ে গেছে, আমি এটাকে পরে হাফ হাফ করে পেস্ট করে নেব দই মিশিয়ে। এবার বাকি উপকরণে চলে যাই। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি একটি গাজর, একটি ক্যাপসিকাম, একটি বড় সাইজের পেঁয়াজ এবং ২টি কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সিতে ক্র্যাশ করে নেব, পেস্ট নয়, ক্র্যাশ করে নেব হালকা। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমি গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম এবং খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। এগুলো আমি ক্র্যাশ করে নিয়েছি, দেখো মিক্সির জারে। দেখে বুঝতেই পারছো। আমাদের এদিকে চিড়ে, সুজি এবং টক দই দিয়ে মিক্সিতে পেস্ট হয়ে গেছে। এবার গাজর, পেঁয়াজ এবং ক্যাপসিকাম, কাঁচা লঙ্কার যে আমি ক্র্যাশ করে রেখেছিলাম সেটা সুজি চিড়ের ব্যাটারের সঙ্গে আমি মিশিয়ে দেব ভালো করে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জোয়ান। জোয়ান দিলে টেস্টটাও খুব ভালো আসে এবং হজমেও সাহায্য করে। যদিও রেসিপিটি খুব লাইট, তাও ফ্লেভারটা খুব ভালো আসবে এবং জোয়ান আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 চামচ হিং এবং ১ চিমটি খাবার সোডা এবং সামান্য জল দিয়ে আমি ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তোমরা রেসিপিটি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ থাকলো। এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে হাফ চামচ ঘি আমি স্প্রেড করে দিচ্ছি। এবার এই যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি তার থেকে ২ হাতা দিয়ে দেব। ২ হাতা দিয়ে ভালো করে ফ্রাই প্যানে স্প্রেড করে দেব এবং একদম লো ফ্লেমে ঢেকে রাখবো ৩-৪ মিনিট। ৩-৪ মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এবার আরেকটু ঘি আমি ছড়িয়ে দিচ্ছি। দুদিকেই আমি অল্প অল্প করে ঘি স্প্রেড করে দিচ্ছি। তোমরা যদি ঘি ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারো। এইভাবে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেঁকে নিতে হবে। সুজি এবং চিড়ের যে আমরা পরোটা বানাচ্ছি সেটাকেই আমাদের এভাবে সেঁকে নিতে হবে। দেখো আমাদের একটা হয়ে গেছে, এবার আমি বাকিগুলো করে নিচ্ছি সে একই পদ্ধতিতে। রেসিপিটি খুবই টেস্টি এবং হেলদি, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। তোমরা এটি
সকালের জলখাবার বা রাতের ডিনার বা বাচ্চাদের টিফিন হিসেবেও ট্রাই করতে পারো। সেক্ষেত্রেও বাচ্চারা খুবই পছন্দ করবে এই ধরনের রেসিপি। ওপর থেকে আমি ঘি স্প্রেড করে দিচ্ছি, দেখো। এইভাবে প্রেস করে করে দুটো দিক আমাদের উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আমি এটা তুলে নিচ্ছি। আমি ৩টে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাকিটা আমি পরে করব। কারণ এখন মেয়ের স্কুলে যাওয়ার পালা, মেয়েকে টিফিন হিসেবে দিয়ে দেবো ব্যস্ততার সময়। তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার।